ফুলে তেতো একটা দিন পার করার পর এবার একটু মিষ্টি হয়ে যাক বান্টি। হ্যাঁ ভাইয়া, কাটা ভরা পড়ালেখা করার পরে যদি গোলাপের মতন ফুল পাওয়া যায় তাহলে অনেক মজা হবে। গোলাপ এটা একটা মাত্র জিনিস যেটাতে চিকু আর আমার পছন্দ মিলে যায়। এবার বান্টি গোলাপ জামুনে হাত দেওয়ার আগেই আমি মুখ লাগিয়ে দিব। হ্যাঁ, এইভাবে কি করে যাবে? দাঁড়াও চিকু চচ্চড়ি। দাঁড়াও দাঁড়াও। এই নাও। থামো। এর উপর ঘুরঘুর ঘুরঘুর করে আর আমার গোলাপ জামুনের উপরই দুষ্টু দুই ছেলে। এগুলোতে হাত লাগাবে না। ঠিক আছে, হাত লাগাবো না, সোজা মুখ লাগিয়ে দিচ্ছি। না, গোলাপ জামুনে হাত আসবে না, না মুখ লাগবে, বুঝেছো? কিন্তু কেন? তোমার নিজের বানানো গোলাপ জামুনের টেস্টের উপর ভরসা নেই? গোলাপ জামুনের উপরে না, আমার তোমাদের উপরে কোনো ভরসা নেই। কারণ আমি এই গোলাপ জামুনগুলো তোমাদের নানির জন্য বানিয়েছি। যতক্ষণ তোমাদের নানি না আসবে তোমরা দুজন গোলাপ জামুনের থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, বুঝেছো? তা না হলে তোমার মা তোমাকে আইসোলেট করে দিবে। যাও গোলাপ জামুনকে ফ্রিজের ভেতর লকডাউন করে দাও। কিন্তু বাবা, আমি শুধু এক পিস খেতে চাই। আর আমার অর্ধেক হলেও চলবে। এক পিসের কথা বলে এর আগের বার পুরো বোল খালি করে দিয়েছিলে তোমরা দুজনে। সেই জন্য তোমাদের নানি যতক্ষণ না আসবে ততক্ষণ না হবে গোলাপ জামুন। এর আগের বার তুমি 10 গোলাপ জামুন গিলেছিলে না? সেসব এটারই ফলাফল, বুঝলে? তুমি তো গোলাপ জামের হালুয়া বানিয়ে সেখানে বাতাস পর্যন্ত লাগতে দাওনি। বেশি কথা বলো না, এখন যাও, তোমার প্লেগ্রাউন্ডে ওয়েস্ট করার টাইম হয়ে গেছে। এইবার এই না, চিকু মেরে দিল 6। বল বাউন্ডারির বাইরে চলে গেছে। বেশি খুশি হওয়ার দরকার নেই। তোমার 6 মারার সাথে ওই দেখো চিকু, বল বাউন্স হয়ে 6 কিলোমিটারেরও আগে চলে গেছে। এখন খেলার জন্য তোমাকে আরো একটা নতুন বল আনতে হবে, কারণ এখন থেকে যে বল হারাবে সেই নতুন বল নিয়ে আসবে। এটা কেমন কথা হলো? আমি 6 মেরেছি আর তোমরা দুজন মিলে আমাকেই 6 মেরে দিচ্ছ। আমি কোনো বল